250 সার্বিয়ার যাত্রীর টাকা নিয়ে ঢাকার এজেন্সি পলাতক। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আজকে কি নিয়ে আলোচনা করব। সো হ্যালো বিউটিফুল গাইস, ইটস মি রনি ফ্রম রনি ইউরো ব্লগ। প্রতারণার আর এক নাম সার্বিয়া। বর্তমানে ঢাকা শহরে অনেক এজেন্সি আছে, মুখরোচক বিজ্ঞাপন দেয়, মানুষের টাকা তোলে, কম টাকায় অর্ডার দেয়, 6 লাখ 7 লাখ টাকার ভিতরে সার্বিয়া নিয়ে দেবে, এরকম বলে অনেক এজেন্সি মানুষের থেকে টাকা হাতায় নিতেছে। গত 6 মাস আগে SM ট্রাভেলস এইভাবে টাকা হাতায় নিছে। রিসেন্টলি ইউরো এশিয়া, ওনাদের মূলত অ্যাড্রেস হলো ফার্মগেট, ইন্দিরা রোড। ভাই এই যে আমরা ইউরোশিয়ার নিচে ভাই আমরা সবাই অবস্থান আছি ভাই, এখানে আমরা সবাই কথা বলতেছি, সবাই নাম্বারগুলো উঠাচ্ছি ভাই। তো মিরাজ ভাইয়ের মাধ্যমে এই ইনফরমেশন গুলো আমি পাই। মিরাজ ভাই আসলে একজন ভুক্তভোগী। এরকম টোটাল 250 লোকের থেকে ওরা 2 থেকে 3 কোটি টাকা নিয়ে এজেন্সি উদাও। সো আশা করি সবাই কেয়ারফুল থাকবেন বর্তমানে সার্বিয়ার ব্যাপারে, কারণ সার্বিয়াতে প্রচুর স্ক্যাম হইতেছে। অনেক এজেন্সি আপনার থেকে টাকা নেবে, কম টাকা বলবে যে 6-7 লাখ টাকা সার্বিয়া পাঠাবো, তারপর 1 লাখ টাকা অ্যাডভান্স নিবে, 6 মাস ঘোরাবে। অনেক ক্ষেত্রে অনেক এজেন্সি টাকা রিটার্ন দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম পালায়া যায়। তো সেই ক্ষেত্রে এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সবাই সতর্ক থাকবেন যেন কেউ প্রতারিত না হন। সো নসিব অনেক বড় ইম্পর্টেন্ট একটা জিনিস। এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে আপনারা অবশ্যই দেখবেন ওই এজেন্সির প্রিভিয়াস হিস্টোরি ভালো। ইউরোপে ওনারা সফলভাবে আগে লোক পাঠিয়েছে এবং ওনাদের সার্ভিস খুব ভালো। ওভারঅল সবকিছু আগে ভালো মতো দেখবেন। তার মানে আপনার ইউরোপ যাওয়ার 50% কাজ অলরেডি কমপ্লিট। সো এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে সবাই সতর্ক থাকবেন। এরকম চিটার বাটপার এজেন্সি থেকে সবাই দূরে থাকবেন এবং সবাই সতর্ক করবেন। মূলত প্রতারকের নাম হাসান রাকিব। ওনার পাসপোর্ট অনুযায়ী ঠিকানা দেখাচ্ছে কুষ্টিয়া, বাট মিরপুরে থাকে উনি। তো মূলত ওরা একটি সংঘবদ্ধ চক্র। ফেসবুকের মাধ্যমে ওরা প্রতারণা করে। এখন যাকে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, ওর অ্যাকাউন্টে মেইনলি ও টাকা নিত। যাত্রীরা মোস্টলি ওর অ্যাকাউন্টে টাকা দিত। তো ওর বাসা পর্যন্ত ভুক্তভোগী বেশ কয়েকজন আসছিল, কিন্তু ওরেও বাসায় পায়নি। তো পরিশেষে আমি এতটুকু বলি, এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে সবাই সতর্ক থাকবেন এবং এনিহাও এজেন্সিকে টাকা এবং পাসপোর্ট দিবেন না। কম টাকার কেউ প্রলোভন দেখালে ওই প্রলোভনে পড়বেন না। মোস্টলি এজেন্সির হিস্ট্রিটা ভালো মতো আগে দেখবেন, ওরা আগে সাকসেসফুলি লোক পাঠিয়েছে কিনা, সবকিছু দেখে শুনে নিজ দায়িত্বে আপনারা আগাবেন। সো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।